মিস্টার অ্যাপেল। আর এখানে দেখুন ইলন মাস্ক 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখুন চলে এসেছি আমরা নিউ টাউন ইকো পার্কে। এদিকে আপনার বাস স্ট্যান্ড পড়ছে, হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে আপনাদের এদিকে চলে আসতে হবে। এদিকে গেট 4টা পড়ছে, গেট 4 এদিকে, আর আমাদের এদিকে হেঁটে যেতে হবে সিধা। আমরা এখন গেট 4 থেকে সামনের দিকে গেট 6-এর দিকে এগিয়ে যাচ্ছি। সিধা ওই সামনে গেট 6 আছে, আপনারা চাইলে টোটোতেও আসতে পারেন। আর এদিকে গেট 4, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই যে গেট 6-এর কাছে চলে এসেছি। এই গেট 6-এর সামনে ইকো পার্কের নতুন আকর্ষণ সোলার ডোম। আমাদের গন্তব্য আছে সোলার ডোম। চলুন, 5ই নভেম্বর উদ্বোধন হয়েছিল এই সোলার ডোম। যাওয়া যাক তাহলে এদিক দিয়ে। এই সাইড দিয়ে সিধা আমরা চলে যাব। বন্ধুরা, আপনারা এই হরিণার সামনে থেকে টোটো পেয়ে যাবেন পায়ের 30 টাকা করে, আর রিজার্ভ করলে 20 টাকা করে। আপনারা নিশ্চয়ই বার্গেনিং করে নেবেন। ঢুকে আপনারা একটুখানি আসলেই চলে আসবেন এই যে হরিণালয়, গেট 6-এ। এখানে 50 টাকা করে টিকিট, ঠিক আছে। আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে নিশ্চয়ই আসবেন, একবার ঘুরে যাবেন। এই যে টিকিট কাউন্টার, এখানে 50 টাকা করে টিকিট। 9:30 থেকে 5:30 অবধি ওপেন থাকে এই হরিণালয়। সোলার ডোমে প্রবেশ করার আগে 3 বছরের নিচেদের জন্য জল করা রয়েছে। এন্ট্রি পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। সিধা ঢুকে বাঁদিকে টিকিট কাউন্টার। চলুন যাওয়া যাক। আপনারা ক্যাশ, ইউপিআই সবই ইউজ করতে পারবেন, এখানে কোনো অসুবিধা হবে না। দেখুন আমরা বাঁদিকে চলে আসছি। দেখুন এই পাশ দিয়ে ঢুকে এই যে এই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, সবই কিন্তু আপনার সিলিকন দিয়ে তৈরি হয়েছে। কত সুন্দর দেখুন। দেখুন এরপরে চলে এসছি আমরা সোলার ডোমের সামনে। দেখুন কোন ফ্লোরে কী কী আছে, পুরো মডেলটা এখানে দেওয়া আছে। কোন ফ্লোরে কোন কী কী আছে রাখা আছে এখানে দেখুন, সত্যি খুব অসাধারণ। এই একটা টানেলের মধ্যে আমরা চলে এসেছি। দেখুন এখানে দেখানো হয়েছে জলদূষণের ফলে কত প্রাণী মারা যাচ্ছে, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখুন আমরা চলে আসছি। ওই পাশেও আর একটা টানেল আছে। দেখুন টোটাল 6খানা টানেল আছে এখানে। কত সুন্দর লাগছে দেখুন, সত্যি অসাধারণ দৃশ্য। ফলে যে কারণে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 70 লাখ ব্যক্তি অকাল মৃত্যু হচ্ছে। দেখুন সর্বোচ্চ বায়ু দূষণের শহরগুলি দেখুন। এবার আমরা র্যাম দিয়ে উপরের দিকে যাব, সিধা উপরের দিকে যাব র্যাম থেকে। দেখুন বাঁদিকে দেখুন তিমি মাছের স্কার্টেন আছে, দেখুন কত সুন্দর।
অসাধারণ। র্যাম থেকে উঠে যাচ্ছি আমরা, দেখুন ওদিকে লাইন আছে। র্যাম থেকে উঠে যাচ্ছি আমরা আস্তে আস্তে উপরের দিকে। এদিকে এন্ট্রি নিচ্ছি। এদিকে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, দেখুন। এই থিয়েটারের সামনে আপনারা 5 মিনিট হলেও সময় কাটান, দেখবেন ভালো লাগবে, খুব সুন্দর। দূর থেকে দেখলে মনে হতে পারে যে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু ইনি সিভি রামান, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। ইনি 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন, দেখুন। এমনি আমরা উঠে যাচ্ছি উপরের দিকে, দেখুন এই যে যেখান দিয়ে আমরা এন্ট্রি হয়েছিলাম, দেখুন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আগে লেভেল 1-এ ছিলাম, এখন লেভেল 2 এর সামনে চলে এসেছি। এই যে এখানে লোগো, দেখুন। চলে এসেছি। সত্যেন্দ্রনাথ বোস আমাদের বাঙালির গর্ব, দেখুন কত সুন্দর। একটাই জেনে রাখা দরকার আপনাদের যে এখানে আপনি যত লাইট দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওই সোলার প্যানেলের মাধ্যমে, এই প্যানেলের থেকেই উৎপন্ন হচ্ছে, দেখুন। লেভেল 5-এর সামনে আমরা চলে এসেছি। আর এখানে আসতেই স্টিভ জবস, মিস্টার অ্যাপেল, এটা ফিউচার সিটি, দেখুন। আসুন দেখি ভেতরে কি আছে, দেখুন সত্যি অসাধারণ অসাধারণ। এইখানে একটা ক্যাফেটেরিয়া আছে, যদি আপনাদের খিদে নিতে পায় তাহলে এখান থেকে স্ন্যাক্স খেয়ে নিতে পারবেন, রিজনেবল প্রাইসেই আছে, দেখুন দাম বেশি নয়। আর এখানে দেখুন ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, দেখুন। এদিকে আসলে আপনারা ইলেকট্রিক অনেক কিছু পেয়ে যাবেন, দেখুন এখান থেকে চাইলে কিছু কিনে নিতে পারবেন। এদিকেও আছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।